আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমি গত 2 দিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। আমার ব্যক্তিগত একটা সমস্যার কারণে গত 2 দিন আমি কোনো রকম রেকর্ড করতে পারিনি, এডিটিং করতে পারিনি, ওই কারণে ভিডিও দিতে পারিনি। দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন। আবারও হাজির হয়ে গেছি, আমি সুফিয়ান, আপনারা দেখছেন ভয়েস অফ সুফি। আজকে আমরা আলোচনা করব কিভাবে স্মার্টফোন দিয়ে একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করা যায়। আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অ্যানিমেশনটা নিচের দিক থেকে উঠছে, আবার নিচের দিকে চলে যাচ্ছে। এই অ্যানিমেশনটা আমি আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বানিয়েছি, এবং আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যেন আপনি নিজেও আপনার চ্যানেলের জন্য বানিয়ে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা ডুব দেই। তো ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে। আমাদের আজকে এখানে দুইটা অ্যাপস ব্যবহার করতে হবে, একটা পিক্সেল ল্যাব আর একটা হচ্ছে কাইন মাস্টার। দুইটা অ্যাপসের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসে ঢোকার পরে আমরা এরকম ইন্টারফেসটি পাবো। আমি এখান থেকে লেখাটা রিমুভ করে নিচ্ছি। তারপর আমরা প্রথম একটা শেপ নিয়ে আসবো এখানে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে মাঝখানেটাতে আসার পর এই যে শেপ, শেপ নিয়ে আসবো। শেপ আনার পর শেপটা আমরা একটু ছোট করে নেব। আমি ছোট করে নিচ্ছি, এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। একটু বাড়িয়ে নিলাম, আর একটু নেই, না একটুকুই থাক। নেওয়ার পর আমরা এটাকে যে কর্নার গুলো একটু ব্যান্ড করে দেব। কর্নার গুলো ব্যান্ড করার জন্য এই যে রেডিয়াস আছে, রেডিয়াসটা কমাই দেব। আমি রেডিয়াসটা 100% করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইলে দিবেন। আমি 100% করে দিচ্ছি। তারপর রাইট মার্ক দিয়ে দেবো। এ দেখেন আবার শেপটা রেডি হয়ে গেছে। তো শেপটাকে সেন্টার করার জন্য আমরা এখানে নিয়ে আসবো, মাঝামাঝি সেন্টার করে দিয়ে একেবারে নিচে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এডিটের সুবিধার্থে আপাতত সেটা মাঝখানে রাখছি, পরবর্তীতে আমরা নিচে নামিয়ে নিব। তো শেপটা আমাদের রেডি হয়ে গেছে, এবার শেপের আমরা একটা কালার দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিবেন। আমি আপাতত এই কালারটাই রাখছি, আমার চ্যানেলে আপনারা যেটা দেখতে পান। তারপর আমরা একটু শ্যাডো অ্যাড করব। শ্যাডোতে গেলাম, শ্যাডোটা অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা এখানে একটু হোয়াইট শ্যাডো দেওয়ার চেষ্টা করব। হোয়াইট শ্যাডো, ব্লার রেডিয়াসটা কমিয়ে আমি 5 করে দেব। আমি 0-তে রেখে দিই। একটু ইয়া করব আমি। হ্যাঁ, এই যে ব্যাস, -7-এ রেখে দিলাম। দেখেন আপনার উপরের দিকে একটু মানে 3D একটা ইফেক্ট আসছে বলে মনে হচ্ছে আর কি। তো এখানে আমার চ্যানেলের আমি লোগো অ্যাড করব না, আমি সরাসরি আমার নামটা লিখে দেব। তো আপনারা চাইলে আপনাদের চ্যানেলের লোগো অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা নাম লিখে দিলাম, নীরব এডুকেশন বিডি। এটা আমার একটা ফ্রেন্ড আছে, ওর চ্যানেল, ওর নামটা আমি এখানে দিলাম। আমার যেহেতু একটা অলরেডি রয়েছে, আমি আর একটা বানিয়ে আপনাদের সময় নষ্ট করছি না। তো আমরা এই যে নীরব এডুকেশন বিডি যে লেখাটা আছে, এটার একটা ফন্ট দিব। আমার এখানে আমি যেহেতু টিজে ভার্সন ইউজ করছি, এখানে আমি অনেকগুলো ফন্ট পাচ্ছি, আপনারা এই ফন্টগুলো নাও পেতে পারেন। তো আপনারা এই ফন্টগুলো যদি না পান, সেক্ষেত্রে আপনারা পিক্সেল ল্যাবে আপনার গুগল থেকে ডাউনলোড করে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করে নিতে পারবেন। অথবা চাইলে আপনারা টেক জাকির ভাইয়ের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে ওনার ওইখান থেকে এই অ্যাপসটা নামিয়ে নিতে পারেন। আমি এই ফন্টটা দিচ্ছি। আরেকটা বিষয়, আমি আপাতত নিচের লেয়ারটা একটু লক করে রাখি, ওটা আমার এডিট করতে সুবিধা হবে। তো নীরব এডুকেশন বিডি, আমি এটা এই সাইজেরই রাখছি, এই সাইজের রাখলাম। আর লেখাটাতে একটু স্ট্রোক দেই, স্ট্রোকটা এনাবল করে দিলাম। কোন কালারের স্ট্রোক দিলে সুন্দর দেখা যায় দেখেন। রেড দিলাম, ইয়েলো দিলাম, ব্ল্যাক দিলাম। আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাকটাই সবচেয়ে সুন্দর লাগবে। স্ট্রোকটা আরেকটু বাড়িয়ে দেই আমি, এতটুকু রাখলাম। তারপর আমরা এখানে একটা ইউটিউবের লোগো অ্যাড করব।
তো আমরা এখানে একটা ইউটিউবের লোগো নিয়ে আসলাম। লোগোটা আমরা এই বরাবর বসিয়ে দেব। এই বরাবর দিয়ে দিলাম এবং সেটা আমি লেয়ারটা আমি ব্যাকে নিয়ে যাব, তাহলে একটা অনেকটা অ্যাট্রাকটিভ মনে হবে। এটা আমি এই বরাবর দিয়ে দিলাম। লেখাটা আরেকটু এদিকে নিয়ে আসি। আমি এই বরাবর রাখলাম। পিক্সেল ল্যাবে আমাদের মোটামুটি কাজ এতটুকুই ছিল। আমরা এবার পুরো লেয়ারটাকে নিচের দিকে নিয়ে আসবো। আমরা তিনটাকে একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পর একেবারে মাঝামাঝি নিয়ে তিনটাকে নিচে নামিয়ে দিলাম। ব্যাস, নিচে নেমে গেল। এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। আমরা এটা ট্রান্সপারেন্ট রাখবো। আমি এটা ট্রান্সপারেন্ট করে নিলাম। তারপর আমরা এটা সেভ করব। আমি এটা আলট্রা দিয়ে সেভ করছি যেন এইচডিতে সেভ হয়। আমাদের সেভ হয়ে গেছে এবং আমাদের পিক্সেল ল্যাবে মোটামুটি কাজ শেষ। এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের কাইনমাস্টার অ্যাপসে। এই অংশে আপনাকে একটু থামাচ্ছি, বিরক্ত হবেন না, হ্যাঁ? এতক্ষণ পর্যন্ত দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর কেউ না জানে মতো সাবস্ক্রাইবটা করে দিও। আর ওই যে পাশে টাকা যে আইকন যেটা আছে আর কি, ওটা একটু চেপে দিয়েন, তাহলে পরবর্তীতে আমি কোনো ভিডিও টিডিও দিলে আপনার কাছে সবার আগে চলে যাবে। এই আর কি, বিরক্ত হওয়ার দরকার নেই, ফিরছি। তো আমরা কাইনমাস্টার অ্যাপসে চলে আসলাম। আসার পর আমরা এখানে 16:9 রেশিও যেটা আছে সেটা সিলেক্ট করে নেব। আর যারা হচ্ছে যে ফুল ফ্রেমের চান ওরা এই যে 2:35:1 যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমি আপাতত যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাই নিচ্ছি। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম আমরা। তারপর আমরা চলে যাব লেয়ারে। লেয়ারে যাওয়ার পর আমরা এখন যে পিক্সেল ল্যাব থেকে যে জিনিসটা বানিয়েছি সেটা আমরা এখানে অ্যাড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা অলরেডি অ্যাড করে নিয়েছি এবং সেটা আমরা একেবারে এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, লাল দাগগুলা মাঝামাঝি করে নিব। নিচেরটা একদম আর নিচেরটা একদম নিচে আর মাঝখানেটা মাঝামাঝি, এইভাবে করে আমরা এখানে ছেড়ে দেব। এটা আমরা আরেকটু বড় করে নেই, তাহলে আমাদের এডিট করতে সুবিধা হবে। আমি এইখানটাই রেখে দিলাম এবং এটার একটু সাইজটা বাড়িয়ে দিই। এরপর আমরা এখানে যুক্ত করব সাবস্ক্রাইব অ্যানিমেশন। আমি আবারও গ্যালারিতে চলে যাচ্ছি। তো আমি গ্রিন স্ক্রিনের একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন নিয়ে আসছি, যেটা আপনারা ইউটিউবে সহজেই সার্চ করলে পেয়ে যাবেন। গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব অ্যানিমেশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ওইখান থেকে জাস্ট ডাউনলোড করে নিয়ে কাইনমাস্টারে চলে আসবেন। এখন আমরা এই যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা চলে যাব এই যে ক্রোমাকিতে আসার পর আমরা এটা এনাবল করে দেব। এনাবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে কিন্তু। এটা এনাবল হয়ে গেছে। আমি এডিটের সুবিধার্থে এটাকে একটু ক্রপ করে নেব। আমি ক্রপ করে নিলাম। তো এই জিনিসটা আমরা এই জায়গায় বসিয়ে দেব। একটা ছোট করে নেই, বেল আইকনটা দূরে চলে গেছে বেশি। ঠিক এই জায়গাটায় আমরা বসিয়ে দিলাম। তো এরপর আমরা এই পাশে যে বাম পাশে যে খালি জায়গাটা রয়েছে ওইখানে চাইলে আমার চ্যানেলে যেভাবে দেখতে পান আপনারা বাংলাদেশের ফ্ল্যাগ, জাতীয় পতাকা অ্যাড করতে পারি। তো আমি যেহেতু বাংলাদেশি তাই আমি বাংলাদেশের জাতীয় পতাকাই অ্যাড করছি। আপনি যদি আমার ভিডিও কলকাতা থেকে দেখে থাকেন, ইন্ডিয়ান যদি হয়ে থাকেন, তাহলে আপনি ইন্ডিয়ান ফ্ল্যাগ ইউজ করবেন। ফ্ল্যাগ অ্যাড করার জন্য আমরা আবার চলে যাব লেয়ারে। লেয়ার থেকে মিডিয়া থেকে গ্যালারি। দেখতে পাচ্ছেন এই যে গ্রিন স্ক্রিনের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা আমি এখানে নিয়ে আসলাম। এটাও আমি একটা এডিটের সুবিধাতে ক্রপ করে নেই। ক্রপ করে নিলাম।
দেন এটাকে ক্রোমাকে দিয়ে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। এবার এটাকে আমরা একেবারে ছোট করে নেব। ছোট করে নিয়ে জাস্ট এই জায়গাটায় বসিয়ে দেব। একটু ছোট করি। হ্যাঁ, আমরা এই জায়গাটায় বসিয়ে দিলাম। এবার এই যে প্রত্যেকটা বিষয় কেমন হয়েছে আপনারা একটু দেখুন। তো এখানে আমরা কিছু অ্যানিমেশন এড করব। অ্যানিমেশন গুলো কিভাবে কি এড করব দেখুন। আমরা প্রথমে ন্যাশনাল ফ্ল্যাগটা ধরি। ন্যাশনাল ফ্ল্যাগটা ধরে আমরা একটা ইন অ্যানিমেশন দিব। ইন অ্যানিমেশনটা আমরা কি দিব? আমার কাছে মনে হচ্ছে যে এটা স্লাইড আপ করলেই ভালো হবে, অর্থাৎ নিচের দিক থেকে ফ্ল্যাগটা উঠবে। এটাই মনে হয় সুন্দর হবে, আমার কাছে মনে হচ্ছে। ওকে, আমি স্লাইড আপ রেখে দিলাম এবং এটা একটা আউট অ্যানিমেশন দেব। ওইটা স্লাইড ডাউন দেব, তাহলে ন্যাশনাল ফ্ল্যাগটা নিচের দিকে চলে যাবে। হ্যাঁ, এটা স্লাইড ডাউন দিয়ে দিলাম। তারপরে যে সাবস্ক্রাইব যে অ্যানিমেশনটা রয়েছে সেই অ্যানিমেশনটা আমরা একটু ধরি, সেটারও আমরা একটা অ্যানিমেশন দেই। ইন অ্যানিমেশন, ইন অ্যানিমেশনটা স্লাইড, হ্যাঁ স্লাইড রাইট দিলে সম্ভবত সুন্দর দেখাচ্ছে। আপনার এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে, আপনারা যে কোনো একটা অ্যানিমেশন এখানে দিতে পারেন। এটাও সুন্দর, খারাপ না। ড্রপ অ্যানিমেশন, এটাও সুন্দর, এটাও খারাপ না, এটাও সুন্দর আছে। আমি স্কেল আপ এই অ্যানিমেশনটা যুক্ত করি এখানে। তো এবার আমরা আরেকবার প্রিভিউটা দেখে নিই কেমন হয়েছে। তো আমরা যে গ্রিন স্ক্রিনের যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আছে সেটা একটু পিছিয়ে দেই। একটু পিছিয়ে দিলে মনে হয় সুন্দর হবে। এবার দেখি একটু কেমন হয়েছে। মনে হয় এখনই সুন্দর লাগতেছে। তো আমরা এটা যে বেল আইকনে প্রেস করার যে বিষয়টা আছে সেটা যেখানটায় শেষ হচ্ছে, আমরা এখানটায় পুরো বিষয়টা ক্রপ কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমরা প্রথম একটা একটা লেয়ার ধরবো, তারপরে ট্রিম রাইট, এরপরের লেয়ারটা ধরবো, ওটাও ট্রিম রাইট, এরপরের লেয়ারটা ধরবো, ওটাও ট্রিম রাইট করে দেবো, এরপরের লেয়ারটা ধরেও আমরা ট্রিম রাইট করে দেবো। এবার আরেকবার প্রিভিউটা দেখে নিই। এখানে আমি আরেকটা বিষয় একটু বলি, এই যে সাবস্ক্রাইব অ্যানিমেশনের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা একটু কমিয়ে নেই, তাহলে মনে হয় ভালো হবে। কারণ হঠাৎ করে যেহেতু অ্যানিমেশনটা উঠবে তখন দর্শক যারা দেখবে বা শুনবে তাদের হয়তো বিরক্ত লাগতে পারে, তাই আমি এটা একটু কমিয়ে দিলাম। আমার মনে হয় এখনই শুনতে একটু এখনই শুনতে একটু সুন্দর শোনাচ্ছে। তো এখন আমরা এটাকে গ্রিন স্ক্রিন করব। গ্রিন স্ক্রিন করার জন্য আমরা যে প্রথম যে লেয়ারটা ব্ল্যাক করেছিলাম সেই ব্ল্যাক লেয়ারটাই ধরবো। সেই ব্ল্যাক লেয়ারের কালারটা আমরা গ্রিন স্ক্রিন করে দেব। এই যে আমি গ্রিন স্ক্রিন করে দিলাম। গ্রিন স্ক্রিন করে দেওয়ার পর আমরা এটাকে সেভ করে নেব। আমি 1080p-তে সেভ করছি। আপনারা আপনাদের যেটা সুবিধা হয় সেই অনুযায়ী সেভ করে নেবেন। হ্যাঁ, আমাদের সেভ হয়ে গেছে। এবার এটা আমরা কোন একটা ভিডিওতে আপনাদেরকে অ্যাড করে দেখাই। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা ভিডিও নিয়ে আসলাম আমার। তো ভিডিওটাতে আমি এটা অ্যাড করে দেখাচ্ছি। আমরা যেটা এখন অ্যানিমেশনটা বানিয়েছি সেটা অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড করার জন্য আমরা যে লেয়ারে চলে যাব, লেয়ারে চলে যাওয়ার পর মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর যে কাইন্ড মাস্টার যাওয়ার পর এই যে অ্যানিমেশন যেটা আমরা এখানে বানিয়েছি সেটা আমরা এখানে অ্যাড করে দেব।
এটা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় সেটা আপনারা ইতিমধ্যে জানেন, তবু আমি আরেকবার দেখাচ্ছি। জাস্ট ক্রোমাকিতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তো এটা আমরা এই যে মাঝামাঝি বরাবর এনে এখানকে সেটেল করে দেব, ব্যাস হয়ে গেছে। তো এটা একটা আমরা অ্যানিমেশন দিয়ে দেব। ইন অ্যানিমেশনটা দেব আমি স্লাইড আপ, জিনিসটা নিচের দিক থেকে উঠবে। আমি এটা 1.5 সেকেন্ড করে দিচ্ছি। আউট অ্যানিমেশন দিব স্লাইড ডাউন, এটাও 1.5 সেকেন্ড করে দেবো, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। এবার একবার আমি প্লে করে দেখাচ্ছি, আপনারা দেখুন কেমন হয়েছে। হ্যাঁ, পুরো ব্যাপারটা আপনারা দেখে নিলেন, আশা করছি বুঝতে পারছেন। আপনারা নিজেরাই আপনাদের চ্যানেলের জন্য এভাবে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেটার জন্য আমি দুঃখিত। তারপরে ধৈর্য ধরে যদি দেখেন তাহলে হয়তো নতুন কিছু শিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কিন্তু কমেন্টে। যদি ভালো লেগে লাইক দিবেন, খারাপ লাগলে কেন খারাপ লেগেছে সেটাও মন্তব্য করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন, সেগুলো আপনার ইচ্ছে, আপনাকে বারবার কি বলতে হয় নাকি? ধুর, ঘরের মানুষকে এসব কথা তো আর বলতে হয় না। যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তারা অলরেডি আমার পরিবারের সদস্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন আশেপাশের মানুষদের সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।